ববি হাজ্জাজ, আপনারা আর কত চাপে রাখবেন সরকারকে? অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সংস্কার করবে, গণঅভ্যুত্থান পরবর্তী কিছু সংস্কার তো আমরা দেখতে চাই, তো চাপ একটু কমবে কিনা? প্রথমত চাপে রাখা এটা আসলে এগেন আজাদ ভাই খুব সুন্দর করে কথা বলেন, উনি বলেছেন। এবং আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি একটু ক্লিয়ার করে নিই, আমি খুবই খুশি হয়েছি আজাদ ভাই যেভাবে প্রেজেন্ট করেছেন। উনি সরকারের স্পোক্সপারসন হিসেবে ওনাদের দায়িত্ব আসলে পলিসি বানানো, ওনাদের দায়িত্ব হলো সরকার যে পলিসিটা নিয়েছে বা যে কাজগুলো করছে সেগুলো পাবলিককে পরিষ্কারভাবে জানানো, এবং সেটাই আজাদ ভাই জানিয়েছেন। এবং তার মানে আজাদ ভাইয়ের কথা শুনে আমরা বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী ফিল করছেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে চাপে রাখছেন। এটা সত্যি না, রাজনৈতিক দলগুলো তাদেরকে চাপে রাখছেন না। যে কোনো সরকার যখন সরকার পরিচালনা করবে, তার যখন ভুল ত্রুটি হবে বা কোনো একটা জনগোষ্ঠী যদি সেটাতে সন্তুষ্ট না থাকে, তার পুরো অধিকার আছে সেটার বিরুদ্ধে আওয়াজ তোলার, কথা বলার। তো এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যে ভুল ত্রুটিগুলো করছে সেগুলো নিয়ে আমরা আওয়াজ তুলছি। এবং যদিও আজাদ ভাই বললেন যে উনি নেতিবাচকভাবে দেখছেন, এবং আমরাও কিন্তু চাই সেইভাবে যে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখে সেই হিসেবে তারা চেঞ্জ আনুক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো করছে না। আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, প্রথম প্রবলেম অন্তর্বর্তীকালীন সরকার হলো ম্যান্ডেট। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে ম্যান্ডেট নিয়ে আলোচনা অনেকবার এসেছে, এবং স্পেশালি ইন মোর রিসেন্ট টাইমস পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আওয়াজটা এসেছে, সো অ্যাজ এন ইউনিট আমি বলছি, থেকে আওয়াজটা এসেছে যে সব ধরনের সব কাজের ম্যান্ডেট নিয়ে ওনারা এখানে এসে বসেছেন। তো ওই জায়গাটা আমি একটু আমার জায়গা থেকে আমি পরিষ্কার করব যে এটা একেবারেই ভুল একটা ধারণা, এবং এই ধারণা থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার অপারেট করেন তাহলে নিশ্চয়ই ওনারা ভুল পথেই আগাবেন, কারণ প্রথমে ওনারা শুরুই করছেন ভুল ধারণা থেকে। যে কোনো কিছুতে ফুল ম্যান্ডেট দেওয়ার অধিকার একমাত্র বাংলাদেশের 18 কোটি জনগণের আছে, যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তো যদি 18 কোটি জনগণের থাকে, 18 কোটি জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো ম্যান্ডেট দেয় নাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের 18 কোটি জনগণ কোনো ম্যান্ডেট দেয় নাই, কোনো ম্যান্ডেট দেয়নি। বাংলাদেশের 18 কোটি জনগণ গত 15 বছর ধরে কাউকে ম্যান্ডেট দেওয়ার সুযোগ পায়নি। প্রবলেমটা হলো এখানে। তাহলে সরকার যে কাজগুলো করছে, সংস্কার করছে, কিসের ম্যান্ডেটে? আচ্ছা, এখানে আসি কোন পরিধি থেকে? তো সরকারকে যে ম্যান্ডেট, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে, জুলাই আন্দোলনটা হয়েছিল আওয়ামী লীগ এবং হাসিনা সরানোর আন্দোলন, এইখানে 18 কোটি জনগণ এক ছিল। এরপর থেকে আর কেউ একসাথে হয়নি। কিন্তু এই যে সরকারটা পতন হলো, এই সরকারের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তার প্রধান দায়িত্ব ছিল হলো যে এই যে 15 বছর ধরে ম্যান্ডেটটা দিতে পারেনি জনগণ, এই ম্যান্ডেটটা তাদের দেওয়ার অধিকারটা ফিরিয়ে দেয়া। কিন্তু একই সাথে এমন একটা অবস্থায় রেখে যায়নি দেশটাকে হাসিনার সরকার যে ডিরেক্টলি ওনারা তখনই 1 মাসে বা 3 মাসে দিতে পারে, এটা আমরা সবাই বুঝি। সো ওখানে ওনাদের একটা দায়িত্ব ছিল যে এই অধিকারটা ফিরিয়ে দেবার আগে যেই আপনার অপারেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলো ঠিক করা দরকার, এটাকে আপনি রিফর্ম নাম দেন, যেই নামই দেন, এই জিনিসগুলো কিছু দূর ঠিক করা, কিছু দূর না, মোটামুটি যতখানি পারে ঠিক করা। এবং একই সাথে আরেকটা সুবর্ণ সুযোগ এসেছিল আমাদের হাতে, এসেছে যে যেহেতু একটা কনসেনসাসে সবাই চলে এসছে, মানে অগস্টের 5 তারিখ পুরো বাংলাদেশ সব রাজনৈতিক দল সবাই এক জায়গায় ছিল, একমত। তো এটা তো নর্মালি হয় না। সেই একমতের জায়গায় যেহেতু এসছি আমরা, তাহলে আর কিসে কিসে আমরা একমত আছি, কোন কোন সংস্কারে একমত আছি, এই জায়গাগুলোতে একসাথে পৌঁছানোর তো একটু সময় ক্ষেপণ হলেও এই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে। এবং শুরু করে এই যে এখন আমরা যে কনসেনসাস কমিশন, ঐক্যমত কমিশনের কথা বলছি, ঐক্যমত কমিশন এই কাজটাই করছে, এই জায়গাটায় আসছে, যে 3 নম্বর যেটা বললাম, যে সবার কনসেনসাস। এবং এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে ঐক্যমত কমিশনের কাছে মোটামুটি পরিষ্কার সবাই কোন কোন জিনিসটাতে এগ্রিড। এবং এইখানে আর এখানে আর কারোর সাথে আলোচনার আর জায়গা নেই, কাজ প্রত্যেকটা দল, ম্যাচিওর রাজনৈতিক দল, সেটা বিএনপি বলেন, আমার দল বলেন, বা যেই দলই বলেন, সবগুলো অনেক বছর ধরে রাজনীতি করে। একটা তরুণদের একটা দল আছে, আমি ওটার কথা বাদ দিয়ে বলছি আপাতত, তারা অনেক বছর, অনেক দশক ধরে রাজনীতি করে আসছে, তারা মোটামুটি জানে তারা কি বিশ্বাস করে, কি চায়। তো ওখানে 166টা যে ক্লজ ছিল এই ঐক্যমত কমিশনের সোফার, এই 166টার ভিতরে অনেকগুলোতে সবার একটা ঐক্যমত হয়েছে, সেটা 70টা হোক, 80টা হোক, 100টা হোক, অনেকগুলোতে ঐক্যমত হয়েছে। সো এই কনসেনসাস বিল্ডিং প্রসেস এখন শেষ। তাহলে এখন বাকি কি? এখন বাকি ওই যে ম্যান্ডেটটা ফেরত দেয়া। তো ওই ম্যান্ডেটটা ফেরত দেয়া নিয়ে এই যে যেমন আজাদ ভাই সুন্দর করেই বললেন যে নির্বাচন সম্বন্ধে তো ওনারা বলেছেন, ওনাদের জায়গা থেকে হয়তো ওনারা মনে করছেন ওনারা বলেছেন, কিন্তু আসলে আমাদের জায়গা থেকে ওনারা কিছুই বলেননি। কারণ ওনারা বলেছেন 25শে ডিসেম্বর থেকে 26শে জুন, এইটা আসলে কিছু বলা না, বলা হলো অ্যাকচুয়াল রোড ম্যাপ। সো নির্বাচন কোন কোন জিনিসগুলো বলতে আমি একটু ভেঙে বলি, ফার্স্ট এন্ড ফরমোস্ট রোড ম্যাপ বলতে হলো ফার্স্টে অ্যাডমিনিস্ট্রেটিভ কোন কোন কাজগুলো করার পর আমরা নির্বাচন দিতে পারবো।
এই কাজগুলো করতে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশনাল কি কি চেঞ্জ আসতে হবে, আমার নির্বাচন কমিশন বদলাইতে হবে, নির্বাচন কমিশনে চেঞ্জ আনতে হবে, নির্বাচন কমিশনের জন্য আইন করতে হবে, আমাদের পুলিশ প্রশাসনে এটা করতে হবে, কোন জায়গায় কি কি করতে হবে, এটার পুরো একটা রোড ম্যাপ। একই সাথে নির্বাচন পরিচালনাটা কারা করবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন, আপনার কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কোনো চেঞ্জেস আসবে করবার জন্য, কারণ এর ইতিমধ্যে যে ঘটনাটা ঘটেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে একটা নতুন দল বেরিয়েছে। কেন বললাম নতুন দল বেরিয়েছে, অনেকে আমার সাথে আর্গিউ করতেই পারেন, না না নতুন দল বের হয়নি, নতুন দল তো আলাদা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে 3 জন উপদেষ্টা ছিলেন গত মনে করেন সেপ্টেম্বর অক্টোবর মাসে, যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এই যে এনসিপি এখন যে দলটা আছে এই দলটা যখন গঠন হবে, তখন ওনারা 3 জন বেরিয়ে, এটা পরিষ্কার, এটা গণমাধ্যমের কথা বলছি, আমার কথা বলছি না, 3 জন বেরিয়ে এই দলটা জয়েন করবেন। তারপর আসলো যখন দলটা আসলে তৈরি হলো, তখন একজন বেরিয়ে দলটা জয়েন করলেন, বাকি 2 জন বেরিয়ে জয়েন করেননি। এবং ইতিমধ্যে 2-1 উপদেষ্টা বা একজন উপদেষ্টা অ্যাটলিস্ট বলেছেন যে আমি প্রমিস করছি যে আর কেউ এখান থেকে যাবে না, মানে ওই উপদেষ্টা জয়েন করবে না। কিন্তু অরিজিনালি যখন এই দলটা ফরমেশনের কথা, তখন 3 জন উপদেষ্টা যাওয়ার কথা, সেই 2 জন উপদেষ্টা এখনো আছেন সেই কারণে, এবং একজন উপদেষ্টা যে ওটার চেয়ার প্রেসিডেন্ট হয়েছেন, তো সেই কারণে আমি বলছি এখান থেকে বেরিয়েছে। সো এই যে এই দলটা কি চায়, কিভাবে চায়, আপনারা এখন এই যে নির্বাচনটা, সো এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি একটা অংশ নির্বাচন অংশগ্রহণ করে, নিশ্চিত হচ্ছেন কি করে যে বাকি যে 2 জন উপদেষ্টা না, আমি আছেন নিশ্চিত হচ্ছি না তো ভাই। তারা এই দলেই সাথে যুক্ত আছেন, এটা নিশ্চিত হচ্ছে না না আমি নিশ্চিত হচ্ছি না, তারা তো যুক্ত নাও আছে। যেতে পারেন, এই কিন্তু কথা। তারা একসময় ইচ্ছা প্রকাশ করেছিলেন তারা যাবেন, দ্যাট ইজ রিজন এনাফ টু হ্যাভ ডাউটস আচ্ছা। ইন দ্য প্রসেস। সো আমি জাস্ট যেটা বলছি যে যেহেতু তাহলে এখানকার 3 জন যদি যেতে পারেন বা যাওয়ার সম্ভাবনা থাকে, একজন চলে গেছেন, 2 জন যেতে পারেন, তাহলে এই সরকারের আদলেই নির্বাচন হবে না কনস্টিটিউশনাল যে কেয়ারটেকার সরকার আছে সেটার আদলে নির্বাচন হবে, এগুলোর ভিত্তিতে তারপর বলবেন যে কবে হবে। সো এই যে পুরো রোড ম্যাপ, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন, এই পুরো জিনিসটা জানাইতে হবে তো। আর এই পুরো জিনিসটা যদি আপনারা মনে করেন আমরা এই ready না, সরকার নির্বাচন দেবে সেটাই তো আমরা জানি। এখন আপনি বলছেন যেটা কেয়ারটেকার ফর্মে হবে কিনা, না এটা না কি আপনারা নতুন exactly, দাবি so আনতে না, না, চাইছেন আমরা কিনা? কোনো দাবি আনছি না ভাই, আমরা বলছি সরকারের এগুলো পরিষ্কার করার কথা। তো মানে নির্বাচন চারটিখানি কথা না, ছেলে খেলা না, আরে করলাম